হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। এটা ছিল আমার 7th নাম্বার ব্যাচের সেকেন্ড ক্লাস ডেমো। একটা ব্রাইডাল লুক দেখানো হয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আগে আমার হেয়ারস্টাইলটা কমপ্লিট করা আছে। তো এই হেয়ারস্টাইলের ভিডিওটা আমি পরে শেয়ার করব। আজ শেয়ার করছি ফুল মেকওভারের ভিডিওটা। ফুল মেকওভারের মধ্যে এখানে শুধুমাত্র আমি বেস মেকআপটা শেয়ার করব, আর আই মেকআপটা আমি পরের পার্টে শেয়ার করব। তাতে তোমাদের বুঝতেও সুবিধা হবে, দেখতেও সুবিধা হবে, টাইমটাও কম হবে। আমি যদি সবগুলো একসাথে শেয়ার করি তাহলে তোমরা আর ভিডিওটাই দেখবে না, কারণ অনেক বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আমার স্কিন প্রিপারেশন কমপ্লিট করে নিয়েছি। আর এটা একদম পুরো সামারের মেকআপ। মানে এই সামারে তোমরা যারা ভাবছো মেকআপ নিয়ে কোনো প্রবলেম বা কিছু হবে, তো একদম সেটা ভেবো না। একদম পর তোমরা স্কিন প্রিপারেশান পারফেক্ট করো অ্যান্ড সব কিছু মেনটেন করো, দেখবে তোমাদের মেকআপ অবশ্যই লং লাস্টিং হবে, সোয়েটটা একটু কম হবে। দেখো, আমরা তো আর ম্যাজিশিয়ান নই যে একেবারে ঘাম আমরা উড়িয়ে দেবো, সেটা কখনোই সম্ভব না, কারণ ঘামটা আমাদের ভেতর থেকে আসে। তো আমরা কিছুটা কন্ট্রোল করতে পারবো। তো সেই জন্য সামারে আমাদের সব সময় স্কিন প্রিপারেশান মাস্ট। তার থেকে বড় মাস্ট হলো ক্লায়েন্টের স্কিন মেনটেন করাটা। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ স্কিন প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি বেস করছি। বেসে আমি এখানে ইউজ করে নিয়েছি রিকোডের প্যালেট থেকে একটা অরেঞ্জ কারেক্টার দিয়ে প্রথমে কারেক্টিং করে নিচ্ছি স্কিন প্রিপারেশনের পরে। তো পাই টু পাই প্রোডাক্ট আমি মেনশন করতে পারছি না, তবে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো কী কী প্রোডাক্ট ইউজ করেছি পরপর। তারপরে আমি সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তবে একটা জিনিস আমি বলবো, সামারে তোমরা যখন মেকআপ করবে সব থেকে বেশি তোমরা না টাইম মেনটেন করবে। কেমন টাইম মেনটেন করবে? তোমরা প্রতিটা পার্টে কিছুক্ষণ ধরে গ্যাপ দেবে, তাহলে দেখবে আরও ভালোভাবে স্কিনে সব কিছু অ্যাবজর্ব হয়ে যাবে। তো এখানে বেসের জন্য আমি এখানে রিকর্ডের প্যালেট ইউজ করে নিয়েছি, রিকর্ডের বেস প্যালেটটা, সেটা দিয়ে আমি একটা হালকা বেস করে নিয়েছি। গরমে একটা জিনিস হয়, যেটা হলো আমরা মেকআপ প্রোডাক্ট দিই আর সঙ্গে সঙ্গে হার্ড হয়ে যায়, কারণ আমাদের বিশেষ করে ফাউন্ডেশন একটু হার্ডই ইউজ করতে হয় গরমের জন্য। তো সে কারণে আমি কি করি, আগে প্রথমে ফেসের অল মেকআপ কমপ্লিট করে নিই, তারপর কান গলাতে যাই। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ আমি ওর ফাউন্ডেশনের জন্য ইউজ করেছিলাম জাস্ট গোল্ডের ফাউন্ডেশন। খুবই ভালো ফাউন্ডেশন আর ভীষণ হার্ড ফাউন্ডেশন, মানে গরমের জন্য তো বেস্ট। আমার তো ভীষণ ফেভারিট, তোমরাও ট্রাই করতে পারো। তো তারপর আমি ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি পুরো অল ওভার মুখে। দেন ফাউন্ডেশনের কাজ হয়ে গিয়ে তারপরে আমি পুরো ফেস ফাউন্ডেশন কভার করার পর এরপরে আমি চলে যাব কান অ্যান্ড গলাতে। তার আগে আমি এখানে যা আমার ক্রিমি কাজ আছে ফেসের মধ্যে পুরোটাই কমপ্লিট করে নিচ্ছি, কারণ গরমকালে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ক্রিমি কাজ কমপ্লিট করতে হয়, তারপর পুরো মেকআপটাকে পাউডার দিয়ে সেট করে নিতে হয়, নইলে আমাদের সোয়েট প্রবলেমটা অবশ্যই হয়ে থাকে। তো তারপর আমি এগুলো করার পর কান আর গলাটা কমপ্লিট করে নিচ্ছি, যাতে তিনটে একদম অ্যাভারেজ লাগে, কোনো রকম আলাদা না লাগে। তারপরে আমি এখানে পাউডার সেট করছি। তোমরা সব সময় লুজ পাউডার ডিরেক্ট স্কিনে অ্যাপ্লাই করবে না, তাহলে অতিরিক্ত লুজ পাউডার অ্যাপ্লাই হয়ে যাবে। আগে তোমরা লুজ পাউডার বা সেটিং পাউডার হাতের মধ্যে একটু ড্র্যাপ করে নিয়ে তারপর তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে, তাহলে কী হবে, যতটুকু স্কিনের দরকার ততটুকুই নেবে, কোনো রকম এক্সেস হবে না। তারপরে আমি এখানে পাউডার ইউজ করে নিচ্ছি, কারণ লুজ পাউডার দিয়ে সেটিং করার পরও আমার মনে হলো একটু পাউডার দেওয়া প্রয়োজন, আর অবশ্যই একটু টাচ আপের প্রয়োজন হয় পাউডারে, তো আমি দিই। বাকিরা কী করে আই ডোন্ট নো। তো যাই হোক, এরপর আমি সেটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এখানে আমি একটা ফ্লাপি পাউডার ব্রাশও ইউজ করছি সেট করার জন্য। দেন তারপর আমি মেকআপটাকে সেট করার জন্য ইউজ করে নিচ্ছি এখানে প্রিপ সেট গ্লোয়ের রিকোডের একটা প্রোডাক্ট, যেটা খুবই ভালো একটা প্রোডাক্ট, আমার তো ভীষণ ফেভারিট। আমি এত ইউজ করেছি, অলমোস্ট আমার শেষের দিকে আমি এটা 2 নম্বর ইউজ করছি। তারপর আমি এখানে পাউডারিং কাজ করে নিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আইশ্যাডো প্যালেট দিয়েই এখানে ব্রঞ্জিং করছি অ্যান্ড কন্টুরিং, যেটা তোমরা বলবে। তারপর এখানে আমি ব্লাশ ইউজ করছি। ব্লাশটা আমি এখানে ইউজ করেছি
রিকোডের ব্লাশ প্যালেট, আমি কম বেশি রিকোডের প্রোডাক্টই ইউজ করেছি। তারপর এখানে হাইলাইটিং করে নিচ্ছি মেবলিনের প্রোডাক্ট দিয়ে, মেবলিনের হাইলাইটার। তোমরা দেখতেই পাচ্ছ ব্লাশটা ভীষণ পিঙ্ক পিঙ্ক করছে, এটা পরে অনেকটাই বসে যাবে, তো ফার্স্টে আমাদের একটু বেশিই দিতে হয়। তারপর সেটাকে ভালোভাবে আমি সেট করে নেব একটা মেকআপ ফিক্সার দিয়ে। এখানে আমি ম্যাকের মেকআপ ফিক্সার ইউজ করেছি। এরপরের আই মেকআপ, হেয়ারস্টাইল সমস্ত ভিডিও চলে আসবে। আজকের জন্য এতটুকুই ভিডিও। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো লুকটা। আর এই সুন্দর আই মেকআপের টিউটোরিয়ালটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু আমার পেজে অবশ্যই তোমাদের কন্টিনিউ থাকতে হবে, বা আমার ইউটিউব চ্যানেল আর আমার ইনস্টাগ্রাম, তোমরা যারা যেখান থেকে দেখছো আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর তোমাদের আপকামিং সিজনে যেই ব্রাইড আসছো, সামার বলো উইন্টার বলো, আমাদের কিন্তু ব্রাইডাল সিজন একদম ওপেন আছে। তোমরা অবশ্যই বুকিং করে নিতে পারো নিজেদের স্পেশাল ডেতে এত সুন্দর সুন্দর লুক পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।